হ্যালো বন্ধুরা, রহস্যময় চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 5 জুন 2024 সকাল 10:52 আমেরিকাতে স্টারলাইনারের একটি রকেট লঞ্চ হয়। Ignition and liftoff of Starliner at Atlas V. এতে বসে আছেন নাসার দুইজন এক্সপিরিয়েন্সড অ্যাস্ট্রোনট, কমান্ডার ব্যারি বুচ উইলমোর এবং পাইলট সুনিতা উইলিয়ামস। এনারা একটা ছোট ট্রিপে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাচ্ছেন। যে স্পেসক্রাফটে এনারা স্পেস স্টেশনে যাচ্ছেন সেটার নাম হলো স্টারলাইনার। এই স্পেসক্রাফটটি তৈরি করেছে একটি প্রাইভেট কোম্পানি যার নাম বোয়িং, যারা মূলত প্লেন তৈরি করে থাকেন এবং কিছুদিন আগে যাদের কিছু প্লেন ক্র্যাশ করেছে। এই মিশনের নাম রাখা হয়েছিল বোয়িং ক্রু ফ্লাইট টেস্ট। পরের দিন প্রায় 27 ঘন্টা পর 1:34 স্পেসক্রাফটটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডকিং করতে শুরু করে। এই ডকিং সাকসেসফুল হয় এবং দুজন অ্যাস্ট্রোনট খুব ভালোভাবেই স্পেস স্টেশনে ঢুকতে সক্ষম হয়। কিন্তু এই খুশি বেশি দিন স্থায়ী হলো না, কারণ এই মিশনটা ছিল 8 দিনের। 8 দিন পর অ্যাস্ট্রোনটদের পৃথিবীর মাটিতে ফিরে আসার কথা ছিল, কিন্তু আজ 4 মাস পরও ওই দুজন অ্যাস্ট্রোনট স্পেস স্টেশনে আটকে আছে। এই স্পেসক্রাফটে রয়েছে অনেকগুলো সমস্যা, যার কারণে একে পুনরায় ব্যবহার করা সম্ভব নয়। নাসা বলছে স্পেসক্রাফটটি ওইখানে 8 মাস থাকবে। অ্যাস্ট্রোনটরা স্পেস স্টেশনে আটকে পড়েছে ঠিকই, কিন্তু তারা কোনো রকম বিপদের সম্মুখীন নয়। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন 356 ফুটের থেকেও বেশি লম্বা, যেখানে রয়েছে 6টি বেডরুম সমান জায়গা, যেখানে রয়েছে 6 জন অ্যাস্ট্রোনটের ওয়ার্কিং স্পেস এবং থাকার জায়গা। এছাড়াও এখানে রয়েছে পানি, খাবার, অক্সিজেন, বাথরুম এবং একটি জিমও রয়েছে। ব্যারি উইলমোর এবং সুনিতা উইলিয়াম দুইজনই খুবই দক্ষ এবং অভিজ্ঞ অ্যাস্ট্রোনট। ব্যারি উইলমোরের বয়স 61 বছর এবং তিনি 178 দিন স্পেস স্টেশনে থেকে এসেছেন। এদিকে সুনিতা উইলিয়ামসের বয়স 58 বছর এবং তিনি 322 দিন স্পেস স্টেশনে থেকে এসেছেন। ডকিং এর কিছু ঘন্টা আগে দেখা যায় স্টারলাইনারে কিছু সমস্যা, যেখানে দেখা যায় স্টারলাইনারের লাগানো 28টি থ্রাস্টারের ভিতরে 5টি থ্রাস্টার ঠিকমতো কাজ করছে না। এটা দেখার পর স্পেসক্রাফটের কমান্ডার ব্যারি বিচ উইলমোর স্পেসক্রাফটের কন্ট্রোল ম্যানুয়ালি হাতে নেয় এবং স্টারলাইনার স্পেসক্রাফটটি স্পেস স্টেশনে সাকসেসফুলি ডক করে। এই কারণেই নাসা সিদ্ধান্ত নেয় স্টারলাইনার স্পেসক্রাফটটি কোনো অ্যাস্ট্রোনট ছাড়াই পৃথিবীতে অবতরণ করবে। এখানে নাসা সিদ্ধান্ত নিয়েছে সুনিতা উইলিয়ামস এবং ব্যারি বিচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসার জন্য ওই স্পেসএক্স এর ক্রু ড্রাগন স্পেসক্রাফটটি ব্যবহার করবে, যেটা ফেব্রুয়ারি 2025 সালে স্পেসএক্স এর ক্রু 9 মিশনের মাধ্যমে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাবে। এখানে 4 জন অ্যাস্ট্রোনটের জায়গায় 2 জন অ্যাস্ট্রোনটকে পাঠানো হবে, যাতে আটকে পড়া 2 জন অ্যাস্ট্রোনট এই স্পেসক্রাফটের মাধ্যমে পৃথিবীতে ফিরে আসতে পারে। সেই পর্যন্ত প্রায় 9 মাস এই 2 জন অ্যাস্ট্রোনট স্পেস স্টেশনেই থাকবেন। বন্ধুরা, এরকম আরো অনেক সুন্দর আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।